আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ হিউম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মাধ্যমে আজকের যে ত্রাণ কার্যক্রম ছিল সেই ত্রাণ কার্যক্রম আমরা এই মুহূর্তে সংক্ষিপ্ত করেছি এবং সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি। আলহামদুলিল্লাহ আমরা চর পাতিলাতে এসে এখানে প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলোর মাঝেই এই ত্রাণ বিতরণ কার্যক্রম শেষ করেছি। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে নিজেদের চোখে দেখে চেষ্টা করেছি সাধ্যমতো। এখানে আরও অনেক গরিব মানুষ আছে, সবাইকেই দেওয়া উচিত, বাট আমরা সংক্ষিপ্ততার কারণে পারিনি দিতে, আমাদের সীমাবদ্ধতার কারণে। তো আলহামদুলিল্লাহ আমরা যতটুকু এনেছিলাম চেষ্টা করেছি সুন্দরভাবে দেওয়ার জন্য। এখানে আমাদের সাথে অনেকেই হেল্প করেছেন, এখানের মেম্বারশিপ ছিলেন, যদিও আমরা মেম্বারকে দায়িত্ব দেইনি, আমরা নিজেরা ঘুরেই দিয়েছি, বাট উনি আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে। আপনার কাছে কেমন লাগছে আমাদের এই দেওয়াটা? পার্থক্য পেয়েছেন কোনো আমাদের? না, খুব আপনাদের কার্যক্রমটা খুব সুন্দর, গরিবের হাতে হাতে পৌঁছায় দিতে পারছেন। এই ঘূর্ণিঝড় রিমোটের যে মালামূলগুলো দিয়েছেন, আপনি গরিব লোক দেখে, গরিব দুঃখী দেখে হাতে হাতে পৌঁছায় দিতে পারছেন। এজন্য আমি খুব খুশি হলাম। আমাদের এলাকার মানুষও অনেক খুশি হয়েছে। প্রত্যেকের চরপুকুরমুখী ইউনিয়ন চরপাতিলা এলাকাতে নদীর সাগরের পারে সবের ঘরে ঘরে হাইটা আপনারা দিতে পারছেন। এই জন্য আমরা সবাই ইনশাল্লাহ খুশি হয়েছি। ইনশাল্লাহ অন্যদের ভিতরে আপনি তো অনেক বছর ধরে আছেন জি এই কাজের ভিতরে, অন্যদের ভিতরে আমাদের পার্থক্যটা কি দেখছেন সেটা বলেন। না, অন্যদের ভিতরে হয় নাই, অসহায় দরিদ্র লোকগুলাই দেখে আপনারা দিতে পারছেন। এটার জন্য আমরাও খুশি হয়েছি। ইনশাল্লাহ আমরা মহিলা মেম্বার, সাবেক মেম্বার, অনেক গণ্যমান্য ব্যক্তি, এরা সবাই খুশি হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনিও তো ছিলেন আমাদের সাথে, তো এর আগে কি এখানে এতদূর কেউ আসছে? কিন্তু কই বোর্ডে করিয়া টলারে আনছে, ওখান থেকে দিয়ে চলে গেছে। এখানে ত্রাণের ক্ষেত্রে যেটা হয়, সব আমরা তো দেখি আসলে যারাই আসেন, এই যে কিছুদিন আগে এখানে বড় একটা সংস্থা চরকুকৃতি দিয়ে গেছে, তারা এসে 300 মানুষকে গ্যাদার করেছে, একজনে 2টা করে পেয়েছে, একজনে 5টা করে পেয়েছে, আবার অনেকে পায়নি। আর আমরা যে স্থানে এসেছি এখানে অনেক সময় সাঁকো পার হয়ে, তারপরে কেদা মাটি এগুলো পার হয়ে ট্রলারে করে তারপরে আসতে হয়েছে। তো আমরা যেভাবে এরকম প্রতিটা ঘরে ঘরে গিয়ে দেখে লিস্ট করে, অর্থাৎ অনেকে এসে দেখা যায় চেয়ারম্যান মেম্বারের হাতে দিয়ে দেয়, তারা তাদের মতো করে দেয়। আমরা যেটা করেছি, নিজেরা ঘরে ঘরে এসেছি, ওনাদেরকে আমরা সাথে রেখেছি। ওনাদেরকে সাথে রাখার রিজন হলো আজকে 50 কেজি করে চাল পেয়েছে অনেক বাসায়, তো আমরা তো সেটা খুঁজে পাবো না, তো ওনারা সেটা আমাদেরকে আইডেন্টিফাই করে দিয়েছে যে এই ঘরে 50 কেজি চাল পেয়েছে, তো আমরা তাদেরকে বাদ দিয়ে অন্যদেরকে দেওয়ার চেষ্টা করেছি। এবং সেক্ষেত্রে ওনারাও এই একই পরামর্শ আমাদেরকে দিয়েছে যে না, আপনারা যারা চাল পেয়েছে তাদেরকে দিয়ে না, এটা খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন। তো ওনারাও আমাদেরকে সহযোগিতা করেছেন। এখানে সবাই আজকে কাশিমার উনি আছেন, এখানে মহিলা মেম্বার আছেন, আরও যারা আছে, আলহামদুলিল্লাহ সবাই অনেক সন্তুষ্ট এখানে। সবাই ভালো থাকবেন। আমাদের সাথে আরও হিউম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অনেকেই ছিল, অনেকেই হিউম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যারা এসেছেন। এখানে হিমু আছেন, জাহিদ আছেন, হিমু এবং অলিউল্লাহ, এরা সবাই অনেক কষ্ট করেছে, নিজেরাই গায়ে খেটে পরিশ্রম করে প্যাকিং করা, মানুষের পর্যন্ত দৌড়ানো, এই রৌদ্রের ভিতরে হাঁটা, সব কিছু মিলে সবাই দোয়া করবেন। এবং সবথেকে বড় অবদান যারা রেখেছে, তারা আমাদেরকে 100, 500, 1000 করে যারা হেল্প করেছেন, তাদের অবদান সবথেকে বেশি। তারা পিছনে থেকেই আমাদেরকে সাপোর্ট করতেছেন। তো তাদের সবার প্রতি অনেক বেশি দোয়া, এবং সবাই এদের জন্য দোয়া করতেছেন। তো ইনশাল্লাহ আমাদের এটা হলো ফার্স্ট টাইম। সেকেন্ড টাইম আমরা এই রুমালের ক্ষতিগ্রস্ত এলাকা পিরিজপুরে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো, সেটা ঈদের পরের দিন। ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।